তো একটি বড় আপডেট, ইতিমধ্যে কিন্তু এসআইআর এর বাতিল লিস্ট অনলাইনে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এসআইআর থেকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে সেই লিস্ট অনলাইনে প্রকাশ করা হয়েছে। জেলাভিত্তিক লিস্ট প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে সেই লিস্ট দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এসআইআর এ কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে সেই লিস্ট কিন্তু এখন আপনারা বাড়ি বসেই চেক করতে পারবেন। তবে একটা কথা জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু সব ডিস্ট্রিক্টের, সব বিধানসভা কেন্দ্রের এবং সব পার্ট নাম্বারের লিস্ট কিন্তু এখনো আপলোড করা হয়নি। কিছু কিছু করে আপলোড করা হচ্ছে। এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে সে বিভিন্ন ডিস্ট্রিক্টের ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আমরা এগুলোকে খুঁজে পেয়েছি। তো আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কোনো ডিস্ট্রিক্টের নাম দিয়ে সেখান থেকে আপনারা সেগুলিকে খুঁজে বার করে নিতে পারবেন। তবে এখনো পর্যন্ত সব হয়নি, আস্তে আস্তে কিন্তু সব আপলোড করা হচ্ছে। আশা করি ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে রয়েছি পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এরকম বিভিন্ন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেখান থেকে আপনারা লিস্ট দেখে নিতে পারবেন। তবে একটা কথা আগেই বললাম, সব ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখনো লিস্ট আপলোড করা হয়নি, বা সব ডিস্ট্রিক্টের সব বিধানসভা এবং সব বিধানসভার সব পার্ট নাম্বারের লিস্ট কিন্তু এখনো আপলোড করা হয়নি। আস্তে আস্তে এগুলো করা চলছে। তো আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করি, স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন, দেখুন লেখা আছে এখানে এসআইআর 2026। আমরা যদি এই জায়গাতে ক্লিক করি এবং এখানটায় লেখা রয়েছে নিচে দেখুন বিএলএ মিটিং রেজলিউশন এসআইআর 2026। আমরা এখানটায় যদি ক্লিক করি তাহলে এটি সরাসরি একটি গুগল ড্রাইভের লিঙ্কে আপনাদেরকে নিয়ে চলে যাবে এবং এখান থেকে দেখুন বিভিন্ন এসির নাম দেওয়া রয়েছে এবং সব এসির সব পার্ট নাম্বার পাবেন না, বা সব ডিস্ট্রিক্টের সব এসি কিন্তু এখনো আপলোড করা এখানে হয়নি। যেরকম মনে করা যাক আমরা যদি এই এসিটি দেখতে চাই, এসি 226 সবং, এখানে আমরা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার এরকম বিভিন্ন লিস্ট আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আমরা যে কোনো একটি লিস্টকে আমি বেছে নিচ্ছি এখান থেকে। যেরকম মনে করা যাক আমরা এখান থেকে এই লিস্টটিকে আমরা বেছে নিলাম। এখান থেকে ওপেন উইথ, এখানে প্রিভিউতে ক্লিক করলাম, করলে এখানটায় দেখুন এখানে লিস্টটি দেখিয়ে দেবে। এবার আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করি, দেখুন আমি একটু নিচের দিকে স্ক্রল করছি। এইবার এখানে দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন লিস্ট অফ ডেড কেসেস, যারা যারা মারা গেছে তাদের যেসব নামগুলো রয়েছে। আমরা এখানে নামগুলোকে একটু ব্লার করে দিচ্ছি নিরাপত্তার কারণবশত। ইউটিউবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আপনার এগুলো এরকম লিস্ট আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে ঢুকে আপনি যে বিধানসভার অন্তর্গত সেখানে গিয়ে আপনারা এইভাবে সার্চ করে নিতে পারবেন। এখানে যেরকম সিরিয়াল নাম্বার দেখাবে, ভোটার নাম্বার, নেম অফ ভোটার, তার ফাদার মাদার নেম, সঙ্গে এপিক নাম্বার, এইভাবে আপনাদের পরপর এখানটায় দেখিয়ে দেবে। এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন এটা লিস্ট অফ ডেড কেসেস, অর্থাৎ যারা যারা মারা গেছে তাদের ক্ষেত্রে। এবার পরে যদি আমরা এখানটায় চলে আসি, এখানটায় দেখুন দেখাচ্ছে এগুলো যারা পার্মানেন্টলি শিফটেড, অর্থাৎ পার্মানেন্টলি ওখান থেকে চলে গেছে, অন্য জায়গায় শিফট হয়ে গেছে, তাদের নামের লিস্টও কিন্তু এখানটায় এইভাবে শো করে দিচ্ছে। তাহলে আপনারা এইভাবে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে গেলে আপনাদের একদম উপরে দেখুন এখানটা ডান দিকে একটি ডাউনলোড বলে একটা অপশন আছে। আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে এটি ডাউনলোড হয়ে আপনার কাছে থেকে যাবে। আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন কাদের কাদের নাম বাদ যাচ্ছে, অর্থাৎ মৃত ব্যক্তি যারা পার্মানেন্টলি এখান থেকে শিফট হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু এই গুগল ড্রাইভ থেকে এগুলোকে দেখে নিতে পারবেন। তবে একটা কথা বারবার বলছি, সব ডিস্ট্রিক্ট, সব বিধানসভা এবং সব বিধানসভার সব পার্ট নাম্বার কিন্তু এখনো পর্যন্ত আপলোড হয়নি। আস্তে আস্তে এগুলো আপলোড হচ্ছে। আস্তে আস্তে আপনারা খুঁজে দেখে নিতে পারবেন কোন ডিস্ট্রিক্টে আপনি রয়েছেন, সেভাবে খুঁজতে পারবেন। এবার আপনাদের দেখিয়ে দেবো আপনার ডিস্ট্রিক্ট আপনি কিভাবে খুঁজবেন। তার জন্য আপনাদের কি করতে হবে, এখানে গুগলে এসে আপনাদের জাস্ট এখানটা আপনার ডিস্ট্রিক্টের নামটি টাইপ করতে হবে। যেরকম মনে করুন আমি লিখছি এখানে পূর্ব বর্ধমান, এখানে দেখুন পূর্ব বর্ধমান চলে এসেছে এবং একদম প্রথম যে ওয়েবসাইটটি দেখাচ্ছে আপনাকে সেই ওয়েবসাইটটি খুলতে হবে। দেখুন এখানটা আমি ওয়েবসাইটটি খুললাম। ওয়েবসাইটটি খোলার পর এখানটায় দেখুন লেখা আছে ইলেকশন, এখানটায় লেখা আছে এসআইআর 2026। কয়েকটার ক্ষেত্রে একটু আলাদা আলাদা দেখাবে, সব ওয়েবসাইট তো সমান হয় না। আমরা যদি এখানটা ক্লিক করি, এবার এখানটা দেখাচ্ছে দেখুন বিএলও বা বিএলএ টু মিটিং রেজলিউশন, অর্থাৎ বিএলও মানে বুথ লেভেল অফিসার আর বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট। এদের মধ্যে যে মিটিং রেজলিউশন হয়েছিল তার জন্য এখানে যে রেজলিউশন সেটিকে আপলোড করা হয়েছে। আমরা এখানটা জাস্ট ক্লিক করলাম, ওকে করলাম এবং এটি সঙ্গে সঙ্গে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে তার নামগুলি, এখানে নাম্বারগুলি দেওয়া আছে। আমি এখান থেকে মনে করা যাক র্যান্ডামলি এটাকে চয়েস করলাম, এটাকে ডবল ক্লিক করলাম। তার আন্ডারে দেখুন এখানে এরকম পিডিএফগুলি আছে।
এবার আপনি যে কোনো একটি পিডিএফ খুলে আপনারা দেখে নিতে পারেন। সবকটাই যে পাওয়া যাবে তার কোনো মানে নেই। আমরা এখান থেকে র্যান্ডামলি একটা ওপেন উইথ প্রিভিউ এখান থেকে ক্লিক করে নিলাম। এবার এখান থেকে আমরা যদি নিচের দিকে নামি তাহলে এখানেও দেখুন সেরকমভাবে দেখাচ্ছে লিস্ট অফ ডেড কেসেস। এখানে নাম, ফাদার নেম, হাজব্যান্ড নেম, এপিক নাম্বার সব কিছু দেখাচ্ছে, ভোটার সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার সব কিছু এখানটা দেখিয়ে দিচ্ছে লিস্ট অফ ডেড কেসেস, অর্থাৎ এই কেসগুলি মারা গেছে অর্থাৎ ডেট হয়ে গেছে সেগুলি দেখিয়ে দিচ্ছে। এরকম শিফটেড কেস এরকম প্রচুর, প্রত্যেক কটার ক্ষেত্রে এইভাবে পরপর আপনাদের দেখিয়ে দেবে। সেরকম র্যান্ডামলি আমরা যদি আবার এখান থেকে চয়েস করি, মনে করা যাক লিখলাম এখানে বাঁকুড়া, এখান থেকে প্রথম যেটি আছে এটিতে আমরা ক্লিক করলাম, করলে এখানে বাঁকুড়ার যে ওয়েবসাইট আছে সেটি খুলে গেল। এবার এখান থেকেও দেখুন ইলেকশনে এসে যদি আমরা লিখি SIR 2026, এখানেও দেখুন বিএলও মিটিং রেজলিউশন SIR 2026 এখানটা লেখা রয়েছে, এখান থেকে ওকে করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকেও আপনারা যে কোনো একটিতে ডবল ক্লিক করতে পারবেন, করে এখান থেকে তার এখানে আবার পিএস দেখিয়ে দিচ্ছে, দেখুন পার্ট নাম্বার যত আছে তত দেখিয়ে দিচ্ছে। সব পার্ট নাম্বারে তো নাও থাকতে পারে, আর বললাম একই কথা সব বিধানসভাও নাও থাকতে পারে, সব ডিস্ট্রিক্টের সব বিধানসভা নাও থাকতে পারে। এবার এখানে যে কোনো একটিতে ডবল ক্লিক করবেন র্যান্ডামলি, বা আপনি যেখানে থাকেন সেখান থেকে দেখুন এখানে লেখা হচ্ছে মিটিং রেজলিউশন, এখানে ডবল ক্লিক করলে এখান থেকে কপি অফ রেজলিউশন এখানটায় শো করে দেবে। এবার এখান থেকেও আপনারা খুলে এইভাবে দেখে নিতে পারবেন। এবার র্যান্ডামলি আমরা এখান থেকে আরেকটি চয়েস করে নিচ্ছি, মনে করা যাক লিখলাম এখানে নট 24 পরগনাস। এবার আমরা যদি এখান থেকে এটিতে ক্লিক করি তাহলে এখানটায় দেখুন এখানে কিন্তু আমরা সেরকম কোনো অপশান এখানে দেখতে পাচ্ছি না যে SIR 2026 এরকম কোনো অপশান। আমরা যদি নিচের দিকেও নামি দেখুন এখানে কিন্তু সেরকম কোনো অপশান নেই নট 24 পরগনাস, অর্থাৎ এই ডিস্ট্রিক্টের কিন্তু এখনো কোনো কিছু আপলোড করা হয়নি। এবার আমরা এখান থেকে যদি চলে আসি, মনে করা যাক এখানটা লিখে দিলাম সাউথ 24 পরগনাস, এখানেও যদি ক্লিক করি তাহলে এখানেও দেখুন কোনো রকম কোনো কিছু কিন্তু এখানটা আপলোড করা হয়নি। দেখুন এখানে আমরা দেখিয়ে দিচ্ছি এখানেও কিন্তু কোনো রকম কোনো কিছু আপলোড করা হয়নি। তাহলে যেই যে ডিস্ট্রিক্টের আপলোড করা হয়েছে আপনারা সেই ডিস্ট্রিক্টের খুঁজে দেখে নিতে পারেন। আপনি যদি সেই ডিস্ট্রিক্টের হন তাহলে আপনি সেখান থেকে সেই ডিস্ট্রিক্টটি খুঁজে এবং তার যে আপনি যে বিধানসভার অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের সেই বিধানসভার যে পার্ট নাম্বারের অন্তর্গত সেই লিস্ট কিন্তু আপনারা দেখে নিতে পারেন যাদের যাদের নাম বাদ দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ও আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।